কোটা সংস্কার নিয়ে যখন গোটা দেশ আলোচিত সমালোচিত, পক্ষ বিপক্ষ, সাধারণ জনগণ, সরকার পক্ষ, সরকার বিপক্ষ, অনেক কিছু নিয়ে আমরা আলোচিত সমালোচিত হচ্ছে। কিন্তু একটা জিনিস না বললেই নয়। আমি মূলত এই ভিডিওটা ক্রিয়েট করেছি এই জন্যেই। আচ্ছা, আমি ধরে নিলাম যে দুইটি পক্ষ, আমরা এখন সাধারণ জনগণ, সাধারণ ছাত্রছাত্রী সবাই দুটি পক্ষতে বিভক্ত হয়েছে। একটি হচ্ছে সরকারি মুক্তিযুদ্ধের কোটার পক্ষে এবং আরেকটি হচ্ছে বিপক্ষে। আচ্ছা, বিপক্ষের যে দাবিটি, তারা কিন্তু মুক্তিযুদ্ধের বিপক্ষে না, এই দেশের স্বাধীনতার বিপক্ষে না। তারা কিন্তু এই দেশের জনগণ, তারাও এই দেশের মানুষ, তাদের একটি পরিচয় আছে, বাঙালি। তারা বাঙালি পরিচয়ে এদেশে অবস্থান করছে। কিন্তু সময় সাপেক্ষে তারা তাদের মেধার যে জাস্টিফিকেশন, তারা সে অধিকারটুকু চাচ্ছে। তারা এমন কোনো অবৈধ জিনিসের দাবি করছে না কিংবা অধিকার আদায়ের জন্য চেষ্টা করছে না যেটা দেশের জন্য ক্ষতি, দেশের মানুষের জন্য ক্ষতি। অর্থনৈতিক হোক, যে কোনো ব্যাপারে এটা কোনো ক্ষতির কোনো ব্যাপার না। একটা স্টুডেন্ট তার পড়াশোনার জন্য জীবন থেকে প্রায় 25-26টি বছর সে তার পড়াশোনার পিছনে ব্যয় করে ফেলে এবং মূল লক্ষ্য থাকে, অধিকাংশ ছাত্রছাত্রীর মূল লক্ষ্য থাকে, আমি আমার গ্র্যাজুয়েশন শেষ করে ভালো একটা জব ডিজার্ভ করে, ভালো একটি গভর্নমেন্ট জব সে যখন পেয়ে যাবে তখন তার শুধু এই আনন্দটুকু, এই সফলতাটুকু স্যার একান্তই তার নয়। এই আশা ব্যক্ত করে কিন্তু তার পরিবার, বাবা মা কষ্ট করে না খেয়ে জীবনযাপন করে সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করে। আমরা মূলত দিন দিন যেন বলেই যাচ্ছি আমরা মানুষ। আমার এক ভাই, সে তার মতামত আমার বিপরীতে হতেই পারে, কারণ সে তার মেন্টালিটি, তার তার স্টাডি, তার অবস্থান, তার যে সোসাইটি, তার ফ্যামিলি মেম্বার্স, তার এভরিথিং সব কিছু ডিফারেন্ট। তো সেই ক্ষেত্রে আমার থেকে তার মতামত, তার ভিন্ন কোনো বক্তব্য থাকতেই পারে। আমি তার বক্তব্যকে, তার মতামতকে রেসপেক্ট করা আমার উচিত। কারণ দ্বিমত, তার দ্বিমত কোনো আচরণ, তার দ্বিমত কোনো বক্তব্য এর নয় এই মানে যে সে আমার ক্ষতি চাইবে, সে আমার শত্রু, তাকে আমি মেরে ফেলবো, তাকে আমি ক্ষতি করব। হোয়াই? এজ এ মানুষ, সে মানুষ, আমিও মানুষ। মতামতের বিরুদ্ধ থাকলেই আমি তাকে মেরে ফেলবো, তাকে হত্যা করে ফেলবো, তাকে গুলি করে মেরে ফেলবো। হোয়াই? এটা আমার মাথায় ধরে না। এবং রিসেন্টলি যেই ঘটনাগুলো হচ্ছে, আমরা যারা পক্ষপাতী বা বিপক্ষপাতী, আমাদের মধ্যে মতামতের বিরোধ থাকতে পারে, তাই বলে মারামারি কাটাকাটি এগুলো কেন? এই যে আজকে যেই মেধাবী স্টুডেন্টগুলো মারা গেছে, আপনি কি এই এই যে তার পরিবারের যে শোক, এই যে তার পরিবার 25-26টি বছর ধরে যাকে লালন পালন করলো, যাকে ভরণ পোষণ দিল, যাকে কষ্ট করে আজকে এই পর্যন্ত এই লেভেলে এসে সে একটি ভালো একটি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে সে অবস্থান করছে এবং চান্স পেয়ে সে পড়াশোনা করছে, তার ফ্যামিলি তার দিকে তাকিয়ে আছে। সে এখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ভালো একটি জব পাবে, ভালো একটি অবস্থানে যাবে, তার ফ্যামিলিকে সাপোর্ট করবে। অথচ সে তার যে স্বপ্নগুলো কিন্তু শেষ হয়ে গেল, মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। আপনি কি তাদের সেই স্বপ্নগুলো পূরণ করতে পারবেন? পারবেন না। আপনি তার খোঁজখবরই নিবেন না, ওই ফ্যামিলির কী অবস্থা, কোন হালে আছে, তাদের কী অবস্থা, কী সিচুয়েশন, আপনি এগুলোর খোঁজখবর নেবেন না তো। আপনি কোন অধিকারে একটা মানুষকে মাথা মানে বাড়ি দিয়ে ফাটিয়ে ফেলতেছেন, একটা মানুষকে পা ভেঙে ফেলতেছেন, একটা মানুষকে মেরেই ফেলতেছেন? এই কোন দেশ? আমাদের এই দেশকে নিয়ে আমরা গর্ব করি, আর এই দেশকে নিয়ে যখন আমরা, আমাদের গর্ব, আমাদের অহংকারের জায়গা, আমাদের ভালোবাসার জায়গা, সেই দেশে যখন এরকম নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং আমাদের প্রশাসন
যখন চুপ থাকে, আপনি গত দিন যে প্রায় শতাধিক স্টুডেন্ট আহত হয়েছে, যারা রাজাকার পক্ষের অবস্থান নিয়েছিল। যদিও রাজাকার বলতে এখানে আমরা যেটা বুঝি, ওরা তো রাজাকার নয়, বাট আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য অনুসারে তারা রাজাকার কথাটি এখানে ব্যক্ত করছে। রাজাকার কথাটি যদিও আমরা সাপোর্ট করি না, কিন্তু শতাধিক স্টুডেন্ট যখন আঘাতপ্রাপ্ত হয়ে হসপিটালে ভর্তি, আমার কোনো সাংবাদিক ভাইয়েরা, কোনো দায়িত্বশীল ব্যক্তি এর পক্ষে অবস্থান করেনি। ইভেন কি তারা একটি ফুটেজও ক্রিয়েট করেনি। একটা ফুটেজ টেলিভিশন, অনলাইন পোর্টাল, নিউজ পেপারে কোথাও একটি নিউজ পাওয়া যায়নি। কেন ভাই? আপনারা সাংবাদিকরা কি শুধু এই দেশের একটা কোম্পানিতে চাকরি করলেন আর আপনার মাস শেষে আপনি বেতন নিলেন, এটাই আপনার দায়িত্ব? আপনার পেশাটা কি, এটা একটু জাস্টিফাই করেন। আপনার পেশাটা কতটা মূল্যবান, কতটা সম্মানের জায়গা। আপনার এখানে অনেক দায়িত্ববোধ রয়েছে, অনেক রেসপন্সিবিলিটি রয়েছে। আপনি আপনার জায়গা থেকে আপনাকে এগুলো করতে হবে। আজকে অন্যের বিপদ দেখে আপনি এড়িয়ে চলে যাচ্ছেন। আপনার বিপদ তো একদিন আসতে পারে, আপনিও এই বিপদের সম্মুখীন হতে হবে আপনাকে। সেদিন মোকাবেলা করতে পারবেন না, মানুষও আপনাকে এভাবে ধিক্কার জানাবে, দেখেও না দেখার বান করে চলে যাবে। সচেতন হন। আমি প্রশাসন এবং সাংবাদিক ভাইদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা আপনাদের জায়গা থেকে, যার যেই রেসপন্সিবিলিটি রয়েছে, আপনারা আপনাদের জায়গা থেকে দায়িত্বশীল হন। এবং আমার যে ছাত্রলীগ ভাইয়েরা, যাদের একটি ছাত্রলীগের একটি মিশন আপনারা নিজেদের সাথে মানিয়ে নিয়েছেন, আপনারা পরিচয় দেন ছাত্রলীগ আপনি তো একটা সংগঠন জাস্ট মাত্র। আপনি একটু নমনীয় হতে পারেন তো। সাধারণ মানুষের উপরে এভাবে হামলা কামলা কেন? গত কয়েক বছর যাবৎ আমরা দেখেছি ছাত্রলীগের যখন কোনো আলেম ওলামা তাদের কোনো ইসলামিক কোনো দাবি দাওয়া নিয়ে যখন তারা ফিল্ডে নামে, গত অনেকগুলো ঘটনা এরকম দেখেছি, যারা ছাত্রলীগ হয়, ছাত্রলীগ এই আলেম ওলামাদের উপরে লাঠি চার্জ করছে, অত্যাচার করছে, মারছে। আপনারা এমন এক জাতি ভাই, এই দেশে একজন ছাত্রলীগের নেতা যখন মারা যায়, মানুষ আলহামদুলিল্লাহ বলে। এই যদি হয় আপনার দুনিয়াতে কৃতকর্মের ফল, পরকালে আপনার কি হবে এটা আল্লাহ ভালো জানে। নিজেকে সংশোধন করুন, অ্যাজ এ মেন্টালিটি ক্রিয়েট করুন, অ্যাজ এ আমরা মানুষ। আমার বিপক্ষ মতবাদের অধিকারী মানুষ যেই হোক না কেন, সে অ্যাজ এ মানুষ, আমার ভাই, আমার দেশের মানুষ। আপনি তার বিরুদ্ধে কথা বলতে পারেন, আপনি তার বিরুদ্ধে মৌখিক কোনো স্বীকৃতি দিতে পারেন, বা মৌখিক কোনো বক্তব্যের মাধ্যমে আপনি প্রতিবাদ করতে পারেন। তাই বলে তার গায়ে হাত দিতে হবে, মারতে হবে? আর এই দেশে এটা কখনই কাম্য নয়। একজন পুরুষ মানুষ একজন মেয়ে মানুষের গায়ে হাত দিবে, মেয়ে মানুষকে লাঠি বাড়ি দিবে, তাকে আহত করে ফেলবে। ইভেন কি একজন বোন সম্ভবত নিহত হয়েছেন ঢাকা ভার্সিটির। এই আপনাদের ছাত্রলীগের মিশন, এই ছাত্রলীগের এই যদি নমুনা হয়, আমরা কার কাছে যাব? আজকে এই দেশের পরিস্থিতিতেও আমাদের দেশের কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ, তারা আজকে সবাই চুপ। মনে হচ্ছে তারা দেশেই নেই, তারা দেশের বাইরে অবস্থান করছে, তারা ট্যুরে গেছে, তারা এই দেশে নাই। এখন এই দেশের খোঁজখবর তাদের কাছে নাই। অথচ এই দেশের যদি কোনো সাফল্য হয়, তখন তাদেরকে দেখা যায় তারা সেই স্লোগান, তারা সেই গুণগান গাইতে গাইতে গলা শুকিয়ে ফেলে। আমরা এই দেশ কামনা করি না। আমরা একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর দেশ ও মাটির দেশ আমরা কামনা করছি। মানুষ সুষ্ঠুভাবে বসবাস করবে, কোনো হানাহানি মারামারি চলবে না। মানুষের অধিকার ব্যক্ত করতে পারবে, এই অধিকারটুকু অন্তত পাবে। আমার ভালো লাগা, আমার খারাপ লাগা আমি প্রকাশ করতে পারবো। এই যে আমার ভালো লাগাটা প্রকাশ করার মতো অধিকার আমাকে দিতে হবে। আপনারা জোর করে একজন মানুষের ওপর আপনার মতবাদকে চাপিয়ে দিবেন, এটা হতে পারে না, এটা কখনই কাম্য নয়।
আমি চাইবো আপনারা সমঝোতার মাধ্যমে এসে এটা একটা নিহিত করেন, একটা বিহিত করেন। আপনারা এভাবে যদি মারামারি পারামারি করতেই থাকেন, দেখা গেল, আমি বলছি না যে দুই পক্ষের যেই কোনো পক্ষের একজন মানুষ যদি মারা যায়, একজন ছাত্র যদি মারা যায়, তা আমাদের দেশের সম্পদ। এক একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, এরা এই অবস্থানে আসতে তাদের কী পরিমাণ পরিশ্রম করতে হয়েছে এবং তার পিছনে তার ফ্যামিলি মেম্বার্স কতটুকু শ্রম বিনিয়োগ করেছে, কতটুকু অর্থ বিনিয়োগ করেছে, এটা আপনি জাস্টিফাই করতে পারবেন না। এটা আপনি কখনো ফুলফিলও করতে পারবেন না। সুতরাং এই পথ থেকে সরে আসেন, সবাই সবার সাথে ভালো ব্যবহার করে সমঝোতায় ফিরে আসুন এবং এই কোটা সংস্কারের যে আন্দোলনটা, এইটা যথেষ্ট যুক্তিযুক্তিকতা রয়েছে। আপনি আপনার মেধাকে যখন আপনি পড়াশোনা করলেন, কষ্ট করলেন, মেধাকে আপনি জাস্টিফাই করার মতো কোনো পসিবিলিটি পেলেন না, কোনো সুযোগ পেলেন না, আপনি স্কোপ পেলেন না, এ তো হয় না। এই দেশের প্রত্যেকটা মানে প্রায় ডিপার্টমেন্টগুলো চুরিচামারিতে ভরা। আমি আমার মেধা দিয়ে কি করব? মেধা তো আমি কাজে লাগাতে পারছি না, আমার এই মেধাকে মূল্যায়ন করা হচ্ছে না, কি করব আমি? সবাই সচেতন হন।